জন্য এখানে আমি মাছগুলো নিয়েছি। এবার আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমি নুন দিচ্ছি, এবার আমি হলুদ দেবো। ভালো করে আমি এবার মাখিয়ে নেবো মাছগুলোর গায়ে নুন হলুদগুলো। দুটো পিঠই ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পরিমাণ মতো তেল ঢালবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এবার এই পেঁয়াজের মধ্যেই আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, আর একটা তেজপাতা দিয়ে দেবো, আর কিছুটা কাজু বাদাম দিয়ে দেবো। দিয়ে এগুলো ভালো করে আমি নেড়ে নেব, কারণ এগুলো সব মশলাটাই আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এটাই একটা ভালো গ্রেভি হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে পেস্ট করে নেব। এর মধ্যে পেঁয়াজ আছে, কাজু বাদাম আছে, আর গোটা গরম মশলা আর একটা তেজপাতা। মিক্সিতে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই মাছগুলো এবার ভেজে নেব। এবার মাছগুলোকে আমি উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি আর একটা পিঠ ভাজবো। হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার আমি 3টে কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর 5-6টা রসুন আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিলাম। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি প্রথমে যে পেঁয়াজের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা কষাতে হবে। এবার এর মধ্যে আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমি এক এক করে পরিমাণ মতো নুন, একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব।
এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল বেরোয়। এর থেকে একটা তেল বেরোবে। এবার এর মধ্যে আমি একটু সামান্য চিনি অ্যাড করব। আপনারা যারা চিনি খান না তারা নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে টেস্টটা একটু ভালোই হয়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। 5 থেকে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এক চামচ মতো আমি গরম মশলা দেবো। আবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখবো। দই ভেটকি আমার রেডি। কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা সবাই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।